আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মালয়েশিয়া প্রবাসী, আমরা সবাই দেশের প্রবাসী এসেছি, আমরা সবাই একই কোম্পানিতে একই কাজ করতেছি। আমরা বাংলা ভাই, ইন্দোনেশিয়া ভাই, যারা মুসলিম ভাই রয়েছে তাদেরকে নিয়ে আজকে একটি ইফতারের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি ইফতার আয়োজন করার তৌফিক দিয়েছেন। আচ্ছা ফারুক ভাই, আপনারা যে ইফতারের আয়োজন করছেন, কিভাবে আয়োজন করছেন, কিভাবে এতগুলো কাজ ম্যানেজ করছেন একটু আমাদেরকে বলেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করতেছি এই কারণে যে আমরা প্রবাসের মাটিতে যে মোটামুটি 10 জন লোকের দ্বারা এই 90 জন বা 100 জন মানুষের ইফতার একসাথে বৈশা করার সুযোগ হয়েছে। সেই জন্য তো এটার মূলত উদ্যোগ আমি রোজার আগে থেকে আমরা রুমে আছে আমাদের জাহাঙ্গীর ভাই, আমি দুইজনে আলাপ করছিলাম যে কিভাবে আর কি এটা করা যায়। তো তারপরে এটা করতে করতে আমরা ডিসিশন নিলাম আগে থেকে একটু প্রস্তুতি নেওয়ার জন্য। তো ভাবছিলাম যে প্রথম রোজায় করে ফেলুন, তো সময় সুযোগ হয় নাই, সবাই ব্যস্ততার মধ্যে। তো আজকে মূলত গেছে কালকে আমি আরেকজনের সাথে কথা বলছি, আমাদের মাইনুদ্দি ভাই, তার সাথে কথা বলছি যে এটা কিভাবে কি করা যায়। তো সবকিছু ডিসিশন নিয়ে টাকা পয়সারও একটা ম্যানেজ করার ব্যাপার সেবা ছিল। আমি বলছি টাকা পয়সা যখন খুশি তখন এটা সিস্টেম করা যাবে, আগে আমরা উদ্যোগ হাতে নেই, কারণ হাতে নিলেই নেওয়া হয়ে যায় আল্লাহর রহমতে। তো তারপরে চলে গেলাম, গেছে কালকে বাজারে চলে গেলাম, ওইখানে যে বাজার সদাই করলাম। করার পরে আমরা প্রায় 10টার দিকে রুমে আসছি। আইসা আজকে সকালবেলা তো এখানে আসি, ছোট ভাই বেরাদার আছে, বন্ধু বান্ধব আছে, বড় ভাই বেরাদার আছে, সবাইকে শুধু একবার বলছি। তো আল্লাহর রহমতে আল্লাহর তরফ থেকে একটা সাহায্য আইসা পড়ছে, সবাই হাতে হাতে ধরছে, সবার সহযোগিতা আপনি যেমনটা দেখছেন। আমরা ইফতারি করলাম একসাথে, রান্না বান্নার সময় যেমনটা দেখছেন। সবাই আল্লাহর রহমতে অনেক শুকরিয়া আল্লাহর কাছে যে প্রবাসের মাটিতে এত ব্যস্ততার মধ্যে ছুটির একটা দিন সবাই হাতে হাতে হেল্প করছে, এবং আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ হয়েছে। খাবার টাবার সবকিছু পারফেক্ট ভাবে ইনশাল্লাহ হয়ে গেছে, কোনো কিছুর কমতি হয় নাই। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এইভাবে আর কি করলাম, যে কোনো উদ্যোগ মন থেকে একবার হাতে নিলেই হয়ে যায়। যদি বলি যে করব, কেমনে করব, এইভাবে হয় না। তো এইভাবে ইনশাল্লাহ সফল হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। ইনশাল্লাহ আগামীতেও করব, যেহেতু এটা সফল হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমি 300 লোক নিয়েও করতে পারবো, 500 লোক নিয়েও আমরা এই 5-10 জন আছি, এই 10 জনের দ্বারা সম্ভব ইনশাল্লাহ। যারা এই ইফতার আয়োজন করছে, দিনরাত পরিশ্রম করে, সকাল থেকে তারা পাক শাকে ব্যস্ত ছিল, কত পরিশ্রম করে এমন একটা আয়োজন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আয়োজনকে কবুল করুক। তারা প্রত্যেকটা ভাই মিলে কত পরিশ্রম করে আমাদেরকে এত সুন্দরভাবে ইফতার করার সুযোগ করে দিয়েছে। জি, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারক। তো আমরা এখানে আসলে এখানে তো বড় কোনো আয়োজন করার কোনো সিস্টেম নাই, কিংবা আমরা সবাই একটা ফ্যাক্টরিতে কাজ করি, অন্যের অধীনে কাজ করতে হয়। এখানে যাই হোক, আমরা এখানে বেশ কিছু বাঙালি একসাথে আছি, ইন্দোনেশিয়া, মায়ানমার এরাও আছে। তো আমরা চেষ্টা করছি ছোটোখাটো একটা সবাইকে নিয়ে একটা ইফতারির আয়োজন করার। বিশেষ করে ধন্যবাদ জানাই তাদের যারা দিনরাত পরিশ্রম করে এই ইফতারের আয়োজন করেছে। পারভেজ ভাই কত পরিশ্রম করে রান্না বান্নার কাজ একাই করেছেন। পারভেজ ভাই, মাইনুদ্দিন ভাই, আমির হোসেন ভাই, আলমগীর ভাই, জাহাঙ্গীর ভাই ইত্যাদি আরো অনেক ভাই এই ইফতারের আয়োজনে তারা পরিশ্রম করে যাচ্ছেন। তাদের এই পরিশ্রম একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পরিশ্রমের বদলা তারা চেয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই পরিশ্রমকে কবুল করুক।